কুহু আজকে ফার্স্ট টাইম দুদিকে দুটো বেনি করে স্কুলে যাচ্ছে। কি লজ্জা পাচ্ছে। স্কুলে বেরোবে আর ঠিক তখনই বৃষ্টিটা এত জোরে নামলো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো মায়ের বাড়িতে হচ্ছে বিপত্তারিণী পূজা, আমাদের কুলদেবী মা অনেকদিন পরে পুজো করছে, তাই আমি যাচ্ছি। সকাল সকাল কুকুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। কুকুকে আমি জানাইনি, কারণ কুকুর কালকে থেকে এক্সাম স্টার্ট হয়ে গেছে। ওকে যদি জানাতাম ও যেতে চাইতো আর পরীক্ষায় মনও দিতে পারতো না, কারণ আসার পর থেকে দিদিভাইদের সাথে ও দেখাই হয়নি। তাই ওই জন্য ওকে আর ডিস্টার্ব করলাম না, আর না জানিয়ে আমি বেরিয়ে যাচ্ছি মায়ের বাড়ির জন্য। এখন বাজে 9:30, বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। জাস্ট একটু কমলো এখন বৃষ্টিটা, বাট এখনই যদি না বেরিয়ে এরপরে আর টোটো পাবো না, ওই জন্য চলে যাচ্ছি আমরা এখন। বিপত্তারিণী ঠাকুর হচ্ছে আমার বাপের বাড়ির কুলদেবী, তাই মা প্রতি বছর এই পুজোটা করে। আগে আমার জেঠিমা ঠাকুমা সবাই করে আসতো, তো এখন তো জেঠিমাও আর নেই, কেউ নেই, মাই এখন সবচেয়ে বড়। তো ওই জন্য মা এই পুজোটাকে এখনও বজায় রেখেছে। আগে না বাবা যখন ছিল, মানে আমার বাপি যখন বেঁচে ছিল, তখনও মানে এই পুজোটা খুব বড় করে হতো। বাপির ভীষণ মানে একটা পছন্দের এই পুজো। বিপত্তারিণী পুজো যারা করো তারা নিশ্চয়ই জানো যে এই পুজোতে লাল সুতো লাগে। তা আমরা সবাই মানে যেহেতু আমার শ্বশুরবাড়িতে নেই, কিন্তু আমরা সবাই বিপত্তারিণী পুজো সুতো কিন্তু করি। তো চলো তোমাদের আজকে নিয়ে যাচ্ছি মার বাড়িতে। দেখা হচ্ছে আবার মায়ের বাড়িতে, মা কেমন করে পুজো করে তোমাকে দেখাই। চলো। তোমার মায়ের মন্দিরটা না খুব সুন্দর, মা এত সুন্দর করে সাজিয়ে রাখে। চলো তোমাদেরকে দেখাই। এই ব্যাগটা নিয়ে যাব, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই ব্যাগটা ভিজবে না, প্লাস্টিকের ব্যাগ আমি ধুয়েই রেখেছিলাম। ট্রাভেলের জন্য আমি এই ব্যাগটা খুব ইউজ করি, খুব ভালো লাগে আমার ব্যাগটা। তো এটাও নিয়ে যাবো ভাবছি, কারণ মার জন্য কিছু ফুল নিব আর একটু লাল শালু, লাল কাপড় নেওয়ার কথা আছে। বেরিয়ে পড়েছি মায়ের বাড়ি যাওয়ার জন্য। তবে আগে যাচ্ছি শিলিগুড়ির ফেমাস কালীবাড়ি রোডে, যেখানে ঠাকুরের সমস্ত জিনিসপত্র, জামা কাপড় সব পাওয়া যায়। অ্যাকচুয়ালি যাচ্ছি মায়ের পুজোয় লাগবে কিছু জিনিস, সেগুলোও নিতে। বিপত্তারিণী মাকে একটা লাল ওড়না চড়াতে হয়, সেটা নেব। একটা লাল শালু নেব, আর নেব গোপালের জন্য দুটো জামা। সেটা অবশ্য আমি ভেবেছি যে গোপালকে দুটো জামা কিনে দেব, একটা মায়ের গোপাল, একটা আমার গোপাল। পৌঁছে গেছি, আর কোনো দিকে না তাকিয়ে নিয়ে নিলাম গোপালের দুটো জামা। ফ্রক থেকে শুরু করে নাইট ড্রেস, গোপালের জামায় এত ভ্যারাইটি থাকে যে কনফিউজ হয়ে যাই কোনটা নেব কোনটা নেব না। ঠাকুরের সুন্দর সুন্দর জামা গয়না বিক্রি তো হচ্ছিলই, সাথে বিক্রি হচ্ছিল জগন্নাথ ঠাকুরের মূর্তি। দেখে কিন্তু খুব লোভ হচ্ছিল যে নিয়ে নিই, কিন্তু ভাবলাম থাক, এই বছরটা যখন আর শুরু করিনি তো করিনি। ইচ্ছা আছে পরের বার জগন্নাথ ঠাকুরের পুজো করার। আর এই হলো আমাদের শিলিগুড়ি শহরে সবথেকে পুরনো কালী মন্দির, মহাশক্তি কালী মন্দির। মন্দিরের সামনে যখন এসেছি, মায়ের দর্শন না করে তো যাব না, তাই চলে এসেছি মায়ের দর্শন করতে। অনেক বছর পরে আবার এই মন্দিরে এলাম। আমার শ্বশুরবাড়ি থেকে এই মন্দিরটা বেশ অনেকটাই দূরে, তবে বাপের বাড়ি থেকে অনেকটাই কাছে ছিল, যে কারণে ছোটোবেলায় কিন্তু প্রায়শই এই মন্দিরে আসতাম। তখন কালীবাড়ি বলতে এই কালীবাড়িটাই বুঝতাম। তবে এবার আরও অবাক হলাম দেখে যে এখানে দুর্গা মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। আগে কিন্তু এরকমটা ছিল না, শুধু পুজোর সময় মাটির তৈরি দুর্গা মূর্তি এখানে আসতো, তবে এটা এখন দুর্গা মন্দির হয়ে গেছে। পুজোর সমস্ত জিনিস কেনাকাটা করে এবার নিয়েতে চলে এসেছি ভোগের জন্য মিষ্টি। বিপত্তারিণী পুজো বলে কথা, সব কিছু 13 রকম লাগবে, তাই নিয়ে নিচ্ছি 13 রকমের মিষ্টি। আজ আর বৃষ্টি থামবে বলে মনে হচ্ছে না, সেই যখন থেকে বেরিয়েছি আর এখন মায়ের বাড়ি যাচ্ছি, পুরোটাতেই বৃষ্টি বৃষ্টি থেকেই গেল। মোড়ের মাথাতেই টোটোওয়ালাকে ছেড়ে দিলাম, কারণ এখন চলে এসেছি নিজের সব থেকে বেশি চেনা জায়গায়।
চেনা গলিতে, যেগুলিতে কেটেছে আমার সবথেকে প্রিয় দিনগুলো, যেগুলিতে রয়েছে ছোটোবেলার অনেক সুন্দর সুন্দর স্মৃতির সাথে সাথে বড় হয়ে ওঠারও অনেক সুন্দর সুন্দর স্মৃতি। চলে এলাম নিজের ছোটোবেলার বাড়িতে, আর বাড়িতে ঢুকতে না ঢুকতেই পেলাম দাদার গলা। বাড়িতে ঢুকে স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছি পুজোর জন্য। তোমাদের বলেছিলাম না, মা খুব সুন্দর সব কিছু সাজিয়ে রাখে। এই দেখো কি সুন্দর করে ঠাকুর ঘরটাকে সাজিয়ে রেখেছে মা। আর এই হলো পুজোর সমস্ত সামগ্রী। আর এই হলো মায়ের সবচেয়ে প্রিয় জায়গা, মায়ের ঠাকুর ঘর আর মায়ের শখের সিংহাসন। এই হলো বিপত্তারিণী মায়ের ফটো। আর এখন চলছে বিপত্তারিণী মাকে রেডি করার পালা। যতক্ষণ মা রেডি হচ্ছেন ততক্ষণ তোমাদের দেখিয়ে দিই পুজোর সামগ্রী। চাল, কলা, আনারস, আর এদিকে নৈবেদ্যের জন্য ফল, 13 রকমের মিষ্টি। পুজোর জন্য মায়ের ফটোটা এখন কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গেছে। সব কিছু জোগাড় করতে করতেই চলে এসেছেন ঠাকুর মশাই। পুজো হয়ে গেছে শুরু। পুজোর সব কিছু রেডি, আর সাথে রয়েছে ঠাকুর মশাইয়ের মন্ত্র পাঠ। মুহূর্তের মধ্যে পরিবেশটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আর এই হলো বিপত্তারিণী পুজোর সুতো। প্রত্যেকটা সুতোতে কিন্তু 13টা করে গিট রয়েছে বাঁধা, আর একটা সুতো রয়েছে যেটা যে ব্রত করে তার জন্য, সেই সুতোতে রয়েছে দুব্য লাগানো। সেটা আগে তো বাপি যতদিন ছিল সেই সুতোটা বাপি পরতো, এখন পরে নেয় মা। এখন বসানো হবে বিপত্তারিণী পুজোর ঘট। ঠাকুর ঘরের ভিতরে এখন বসার আর বেশি জায়গা নেই, তাই আমি আর দাদা দাঁড়িয়ে ঠাকুর ঘরের দরজার কাছে। পুজো প্রায় শেষের দিকে, আর ঠাকুরমশাই বললেন এখন দিতে পারো অঞ্জলি। পুজোর শেষে এখন মায়ের আরতি হচ্ছে পঞ্চপ্রদীপ দিয়ে। মাকে এখন ঠাকুরমশাই পরিয়ে দিচ্ছে সেই দুব্বওয়ালা বিপত্তারিণী সুতোটা। যেহেতু আমরা মেয়ে, তো মেয়েদের নাকি বাঁ হাতটাই শুভ, তাই জন্য এই সুতোটা বাঁ হাতেই পরানো হচ্ছে।
এই যে ঠাকুরমশাইকে তোমরা দেখছো, ঠাকুরমশাই কম কাকুই বেশি। আমরা মৃণাল কাকু বলেই ডাকি। যবে থেকে সব কিছু বুঝতে শিখেছি সেই ছোট্টবেলা থেকেই এই কাকুকে দেখতাম আমাদের বাড়িতে, পাড়ায় সবার বাড়িতে পেপার দিতে আসতো, আর তারপর দেখতাম সবার বাড়িতে পুজো করতে আসতে। গল্পের চলে চলে মাও বলে দিল আমার চ্যানেলের কথা। কাকু দেখলাম খুব খুশি। কাকুর ছেলেও কিন্তু ইউটিউব চ্যানেল করেছে, তবে ব্লগ না, সে বোধহয় গিটার বাজানো শেখায়। কাকুর কাছ থেকে শুনে চ্যানেলের নামটা তোমাদেরকে আমি শেয়ার করব পরে। পুজো শেষ, কিন্তু এখনও বাকি শোনা বিপত্তারিণী মায়ের ব্রত কথা। সেটাই কাকু মাকে শুনিয়ে দিচ্ছে। কাকু এত সুন্দর করে মাকে ব্রত কথা বলছিল যে আমি আর ওখান থেকে যেতে পারলাম না, তাই আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটাই শুনলাম। তোমাদের সকলের শুভ ফল হোক। কাকু, এটা মৃণাল কাকু আমার বিয়ে দিয়েছে, দাদা বিয়ে দিয়েছে, সবার বিয়ে দিয়েছে। আমাদের বাড়ির অনেক পুরনো বিপত্তারিণী মা দুর্গা পূজা করা হোক। দারুণ হয়েছে তোমার পুজো। এমনি বিপত্তারিণী মায়ের পুজো শেষ হলো, কিন্তু এখনো পুজোর রেশ কাটেনি। ধূপের ধোঁয়া, অগরুর গন্ধ, কর্পূরের গন্ধ সব কিছু মিলেমিশে যেন একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছে পুরো বাড়িটাতে। আর এখন তোমাদের দেখাই পুজোয় প্রয়োজনীয় কিছু জিনিস। এই দেখো, দান করা হয়েছে 13 রকমের গোটা ফল। তোমরা জানো কি না জানি না, আনারস কিন্তু হচ্ছে বিপত্তারিণী পুজোর মেন প্রসাদ। আর আলাপ করাই মায়ের ছোট্ট গোপাল সোনার সাথে। দেখো কি সুন্দর করে বসে রয়েছে। হলুদ জামা আর হলুদ ফুলে গোপাল সোনা তো পুরো মিশে গেছে। কি নিখুঁতভাবে আমার মা প্রত্যেকটা ঠাকুরকে সাজিয়ে রেখেছে। কারো সামনে রেখেছে ত্রিশূল, কারো কোনো ঠাকুরের সাথে রয়েছে আবার বাঁশি, আবার কারো কোনো ঠাকুরের সামনে রয়েছে ঠাকুরের চরণ। কোনো কিছুই দেখে মনে হচ্ছে মা দিতে যেন ভোলেনি। কী করে যে মা পারে আমি আজও বুঝে উঠতে পারলাম না। কেমন লাগলো তোমাদের মায়ের ঠাকুর ঘর আমাকে কমেন্টে কিন্তু জানিও বন্ধুরা। তোমাদের জানিয়ে রাখি, যারা বিপত্তারিণী মায়ের পুজোতে ব্রত করে তাদের কিন্তু সেদিন অন্ন খাওয়া বারণ। খেতে হবে সেদিন 13টা লুচি, আর সেটাই এখন বানিয়ে দিচ্ছি আমি মাকে। আমাদের লুচি, এটা হলো মায়ের লুচি। অনেকদিন পর আবার আমরা তিনজন একসাথে। চলছে এখন আমাদের আড্ডা। যখন কলেজে পড়তাম তখন আমাদের সবথেকে প্রিয় সময় কাটানোর টাইমটাই ছিল হচ্ছে এটা, যে যেখানেই থাক বাড়ি ফিরে একটা পার্টিকুলার টাইমে সবাই মিলে আড্ডা দিতে বসতাম। আমি দাদা মা বরাবরই একটু বেশি হই হুল্লোড় করে কথা বলি, কিন্তু আমাদের এই কথা বলার মধ্যে যে শান্ত দর্শক বাপি, তাকেই আজকে মিস করছি। কিছুক্ষণের জন্য সবার সাথে বাপের বাড়িতে হই হুল্লোড় করে কাটিয়ে ফিরে চললাম আবার শ্বশুর বাড়ি। তো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, কমেন্ট করতে একদম ভুলো না। মন চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আরেকবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।